হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি এসি সার্কিটের থ্রি ফেজ কনসেপ্টের আরও একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ ব্যালেন্স ডেল্টা ডেল্টা কানেকশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে এসি সার্কিটের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এর আগে আমি এই থ্রি ফেজ সিস্টেমে ব্যালেন্স দুই টাইপের কানেকশন আমি দেখিয়েছি, ব্যালেন্সড ওয়াই ওয়াই কানেকশন এবং ব্যালেন্সড ওয়াই ডেল্টা কানেকশন। বাট এবার হচ্ছে আমাদের ব্যালেন্সড ডেল্টা ডেল্টা কানেকশন। তো আমরা একটু দেখি, তাইলে আমরা বুঝতেই পারছি যে এই যে প্রথমে যেটা থাকে এটা সোর্স, আর পরেরটা হচ্ছে লোড। তাহলে সোর্স সাইডে হবে ডেল্টা এবং লোড সাইডেও এক্ষেত্রে হবে হচ্ছে ডেল্টা। তাহলে আমরা সেই অনুযায়ী আমরা একটা ডায়াগ্রাম এখানে আঁকাই। আমাদের সোর্স সাইড প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই দেখুন সোর্স সাইডে আমি ডেল্টা কানেক্টেড একটা সোর্স আমি অ্যাজিউম করলাম। তো সেম সিস্টেমে আমার লোড সাইডেও কি হবে, এই ডেল্টা কানেক্টেড একটা লোড হবে। তাহলে এটার সাথে এটা কানেক্টেড, এখানে একটা ডেল্টা তৈরি করতে হবে। তিনটার ভিতর দুইটা ফেজ দেওয়া হইলো, লাস্ট ফেজ হচ্ছে এটা। এই তো তাহলে এখন এই রেজিস্ট্যান্স এই ইম্পিডেন্স গুলো আমি মনে করলাম জেড ডেল্টা। যেহেতু ব্যালেন্স সিস্টেম, তিনোটা ইম্পিডেন্স অবশ্যই সমান হতে হবে, ঠিক আছে। এবং ডেল্টা কানেকশনে আমাদের কোনো নিউট্রাল থাকে না। দেখুন এখান থেকে কোনো নিউট্রাল তৈরি করা সম্ভব না। ওয়াই কানেকশনে আমাদের নিউট্রাল থাকে, বাট ডেল্টা কানেকশনে আমাদের কোনো নিউট্রাল হবে না। তাহলে এখন দেখুন এই জায়গার এটা হচ্ছে আমাদের এ, এটা বি, এটা সি, ছোটাতে সি আর কি এই সাইডটা। একইভাবে এটা ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল বি, আর এটা ক্যাপিটাল সি। তাইলে এখন দেখুন আমাদের মোটামুটি ডায়াগ্রামটা আমাদের হয়ে গেল। তো এখান থেকে আমরা এখন দেখবো হচ্ছে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ, এই জিনিসটা আগে দেখবো। তো ফেজ ভোল্টেজ তো এখানে দেখতেই পাচ্ছেন যে প্রতিটা ফেজ, এই দেখুন এই যে এখান থেকে এই পর্যন্ত যা আছে এটা দিয়ে এটার ফেজটা হবে, অপারেট হবে। দ্যাট মিনস এখানে হচ্ছে ভিএবিটাই হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ। তাহলে ফেজ ভোল্টেজ ভিএবি ইকুয়াল টু আমি ধরে নিলাম কত, ভিপি অ্যাঙ্গেল 0 ডিগ্রি, ঠিক আছে, সে মনে করুন। তারপর ভিবিসিটা অবভিয়াসলি আমাদের পজিটিভ সিকোয়েন্স বা এবিসি সিকোয়েন্স চিন্তা করলে এটা থেকে 120 ডিগ্রি ল্যাগ করবে। দ্যাট মিনস ভিপি অ্যাঙ্গেল মাইনাস 120 ডিগ্রি, এবং ভিসি এটা কত হবে, ভিসি এটা হবে হচ্ছে আমাদের ভিপি অ্যাঙ্গেল প্লাস 120 ডিগ্রি। এই ভিএবি আর ভি ক্যাপিটাল এবি আসলে একই, ঠিক আছে, কারণ এই দুইটা আসলে প্যারালালি কানেক্টেড দেখতেই পাচ্ছেন। তো ভিবিসি সমান ভিসিএ, এবং সাথে সাথে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এটাই আমাদের ফেজ ভোল্টেজ এবং এটাই আমাদের কিন্তু লাইন ভোল্টেজ হিসেবে কাজ করছে। অর্থাৎ ডেল্টা কানেক্টেড ডেল্টা ডেল্টা কানেকশনে আমাদের ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সেম, ঠিক আছে। এখানে লাইন ভোল্টেজটাই হচ্ছে আমার ভিএবি, যা কিনা এখানে ফেজ ভোল্টেজ হিসেবে কাজ করছে। অর্থাৎ আগে যেরকম ওয়াই কানেকশনে আমাদের লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ আলাদা ছিল, বাট এখানে লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ সেম। তাই লাইন ভোল্টেজ ইজ ইকুয়াল টু আমি বলতে পারি ফেজ ভোল্টেজ। তাহলে এখন আমার কি লাগবে, এখন আমার লাগবে হচ্ছে কারেন্টগুলো। তো প্রথমে আমরা ফেজ কারেন্টটা দেখি। ফেজ কারেন্ট হচ্ছে এখানে আইএবি, প্রথম ফেজ কারেন্ট হচ্ছে আইএবি, যেটা সমান আমি ক্লিয়ারলি বলতে পারি কত, ভিএবি। ভিএবি কেননা এটার একটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে ভিএবি, ঠিক আছে, এই যে ভিএবি ডিভাইডেড বাই আমার কত জেড ডেল্টা। এখন আমাদের এই যে ভিএবি জানা, জাস্ট এখানে বসিয়ে দেবো, আমার রেজাল্ট চলে আসবে। এখানে জেড ডেল্টার একটা নিউমেরিক ভ্যালু দেয়া থাকবে, সেই অনুযায়ী আপনারা বের করতে সক্ষম হবেন। তারপরে কত আইবিসি, আইবিসি ইকুয়াল টু আমার বিসির একটা হচ্ছে ভোল্টেজ জানা, জাস্ট ওমস ল আর কিছুই না, ভিবিসি ডিভাইডেড বাই জেড ডেল্টা। আর একটা কত আইসিএ, তো আইসিএ ইকুয়াল টু একইভাবে ভিসিএ ডিভাইডেড বাই জেড ডেল্টা। এই হয়ে গেল আমাদের তিন ফেজের কারেন্ট, তিনোটা ফেজ কারেন্ট আমরা পেয়ে গেলাম। তো এখন আমি দেখাবো হচ্ছে লাইন কারেন্ট। তো লাইন কারেন্ট অনেকটা ওই যে ওয়াই ডেল্টার মতোই, এদিক দিয়ে আই এ কারেন্ট ঢুকতেছে, আই এ বি বের হচ্ছে,
আইসিএটা সি এর সিএ অনুযায়ী যেহেতু বলা, তাহলে এখান থেকে এইদিকে, আর আইবিসিটা এইদিকে, এইদিকে আইবিবি আর এইদিকে আইসিসি। তাইলে আমরা যদি এখন কেসিএল অ্যাপ্লাই করি এই পয়েন্টে, অর্থাৎ ম্যাথ করার সময় আমরা এই সিস্টেমেই জাস্ট কাজ করব। আইএ এটা ঢুকতেছে, সাথে আইসি এটাও ঢুকতেছে, তাহলে আইসিএ ইজ ইকুয়াল টু আইএবি, আইএবিটা যেহেতু বের হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে দেখুন লাইন কারেন্ট আইএ, এ ফেজের লাইন কারেন্ট আমার আসতেছে আইএবি মাইনাস আইসিএ। ঠিক আছে, এই যে আইএবি মনে হয় জানা আছে, এই যে ফেজ কারেন্ট, আইএবি ফেজ থেকে সিএ ফেজের কারেন্টটা বিয়োগ করলেই আমরা এ ফেজের লাইন কারেন্টটা পাবো। ঠিক আছে, একইভাবে আর কি আছে, এই যে ক্যাপিটাল বি পয়েন্টটা আমার আসতেছে, দেখুন আই ছোট হাতের বি ইন্টু ক্যাপিটাল বি ঢুকতেছে, সাথে আইএবিটাও ঢুকতেছে, তাহলে আইএবিটা ঢুকাইলাম, আর বের হয়ে যাচ্ছে কত, আইবিসি, তাহলে আইবিসি এত ইজ ইকুয়াল টু আইবিসি, তাহলে আইবিবি ইকুয়াল টু আইবিসি মাইনাস আইএবি। মুখস্থ রাখার, এই ফর্মুলাগুলো মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, কারণ মুখস্থ রেখে আপনি এতগুলো ফর্মুলা কুলাইতে পারবেন না। ঠিক আছে, আপনাকে বুঝে বুঝে এই জিনিসগুলো সলভ করতে হবে। তো এটা আমার বি পয়েন্টে হইলো। একইভাবে সি পয়েন্টে দেখুন, এই যে সিসি কারেন্টটা ঢুকতেছে, তাইলে আমি লিখে নিচ্ছি আই সি, ক্যাপিটাল সি, আরও ঢুকতেছে কি আইবিসি, তাহলে প্লাস আইবিসি ইজ ইকুয়াল টু বের হয়ে যাচ্ছে কত, আইসিএ, তাহলে আইসিএ, তাহলে এখান থেকে আমাদের আইসিসি এই কারেন্টটা আসতেছে কত, আইসিএ মাইনাস আইবিসি। তো এভাবে আমরা কিন্তু তিনোটা ফেজেরই, মানে এ ফেজ, বি ফেজ, সি ফেজ, তিনোটারই লাইন কারেন্ট বের করতে পারি। তো এটা হচ্ছে আমাদের লাইন কারেন্টগুলোর ইকুয়েশন। এই তিনটা হচ্ছে আমাদের ফেজ কারেন্টের ইকুয়েশন। মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট ডায়াগ্রামটা আপনারা আঁকিয়ে নিয়ে এভাবে বুঝে বুঝে করবেন, এই থিওরিকে কাজে লাগিয়ে, ব্যাস, তাহলে আর কোনো ব্যাপারই নাই প্রবলেমগুলো। আর এটা হচ্ছে আমাদের আইসিএ। আর ফেজগুলো তো এইভাবে লাইক অ্যাজ ডিফাইন্ড দেয়া আছে, আমি জাস্ট এইভাবে ধরে নিছি। এখন ম্যাথ করার সময় নিউমেরিক্যাল প্রবলেমে এই ভ্যালু নাও থাকতে পারে, হয়তো বা 3 অ্যাঙ্গেল 20 ডিগ্রি কিছু একটা থাকলো, জাস্ট এটাকে রেফারেন্স ধরে বাদ বাকি ক্যালকুলেশনগুলো আমরা করব, তাহলেই আমাদের এই টাইপের প্রবলেম সলভ করা আসলে কিছুই না। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।